আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলীকে আমার নবী সহিতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে। আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কোথায়? আমার নবীর বিছানায়। কি অবর্ণনীয় প্রেমের এক গল্প রে বন্ধু, অবর্ণনীয় প্রেম। হযরত আলী জানে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব, নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবা সাইবার হাতে আমার মৃত্যু নিশ্চিত। এই নিশ্চিত মৃত্যু জানার পরেও কিন্তু নবীর বিছানায় অপেক্ষমান। নবীকে বিদায় করে দিল। ওই দিক দিয়ে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আর তাদের মধ্য থেকে একজন এসে বলল, তোমরা এখানে কি মিটিং করছো? কয় আজকে মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তাকে কতল করে ফেলবো বন্ধু। এই কথা যখন বললেন, এবার তিনি বললেন, তোমরা তো অবগত নও। কই কি অবগত নই আমরা? কয় ঘটনাটা হলো, তোমরা যার অপেক্ষায় তোমরা এখনো পর্যন্ত অপেক্ষমান, উনি তো নাই রে, উনি তো এখান থেকে চলে গেছে। জোরে জোরে আল্লাহু আকবার। এখান তো নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দা এফস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। এটা কি প্রেমের কথা না শত্রুতার কথা? কথা কয় না? আল্লাহর হাবিবের সাথে প্রেমের কথা না শত্রুতার কথা? আপনারা বলেন, এই পৃথিবীর বুকে আমার নবী আসার পরে কষ্ট করে জীবন পার করেছে না সুখে? এত কষ্ট রে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট, আমার নবীর মতো এত যন্ত্রণা, আমার নবীর মতো এত নিপীড়ন, কাফিরদের, বেঈমান কাফির মুশরিকদের এত নিপীড়ন আর কোন নবী সহ্য করেনি রে বন্ধু। তোমাদেরকে কেমন করে বলবো? আমি নবী যে হিজরতে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায়, আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব বন্ধু। এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে, তোমাদেরকে কেমন করে বলবো, কেমন করে বন্ধু বোঝাবো? তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে রাঙ্গুনিয়ার মানুষ, দক্ষিণ ঘাট চেকের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো হৃদয় খুলে শোনো। আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে নিবৃত
এক জীর্ণ কুটিরে মা আমেনার গড়ে যখন পবিত্র দুইটা কদম মোবারক বাড়িয়ে দিলেন, পবিত্র দুইটা কদম মোবারক বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, মনিব ও মনিব ও রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধু গো হৃদয় খুলে শোনো গো, এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি। মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি। তোমরা তো জানো না কাল কিয়ামতের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু। সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি, প্রাণের নবীজি সরকারে দুজাহান, ওনার জবান মোবারকে একটা শব্দই থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। বন্ধু, নবী আমাদের জন্য শুধু নেয়ামত নয়, নবীকে যারা উপেক্ষা করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, তাদের জন্য নবী গজব বটে। ঠিক কিনা বলেন? আল্লাহ জন্য বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। বন্ধু, নবী যদি তুমি নিয়ামত মনে করে ভালোবাসো গো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। অন্যথায় নবীকে যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, আপনাদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার করে হযরতে ওমরের জীবনী থেকে ছোট্ট করে তিনি হাদিস শরীফটা আপনাদেরকে বোঝাইছে। জীবনের চাইতে বেশি যদি, প্রাণের চাইতে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হিসাবে বন্ধু গণ্য হবে না। নবীর প্রতি প্রেম রেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো, নবীর প্রতি শ্রদ্ধা রেখে তুমি আল্লাহকে শ্রদ্ধা করো, নবীর রিসালাতকে তুমি বিশ্বাস করে আল্লাহকে তুমি বিশ্বাস করো, তাহলেই তুমি হবে 100% ঈমানদার। নবীকে এড়িয়ে তোমার জন্য কোনো সফল বয় আনবে না। বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলের অর্ডার, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল উইনটেল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ অ্যান্ড দ্যাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। বন্ধু, আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, নবী আসার পরে বন্ধু কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। ঠিক কিনা বলেন? কোনোদিন অভিশাপ দেয়নি বন্ধু। বন্ধু, রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল। নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু, তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু, ভালো তো লাগছে না বন্ধু গো। মা আয়েশা বলেছে, আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো গো, আমি আয়েশার বড় হিংসা লাগতো, কিন্তু কিছু বলতাম না। কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীনভাবে বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তিবোধ দেখতে পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা চলে গেছে পৃথিবী ছাড়িয়া, আমার নবীকে বন্ধু শূন্য করে। বন্ধু গো, নবী চলে যাওয়ার বিয়োগ ব্যথা গো বন্ধু, খাদিজার ব্যথা নবীকে বিকটভাবে বন্ধু আঘাত করেছে। তারপরেও দিনের খেজমত, দিন প্রচার প্রসার, মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয়, সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবু লাহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাইবার কথা, বন্ধু এরা
চিন্তা করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে। বন্ধু, এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে। এদের যে পরিকল্পনা, এদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল, আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজি দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য। নবী যে চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে, এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢোকাতে পারবেন, শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা, তাদের কথোপকথন পুরো ফাইনাল হয়ে গেল। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, বন্ধু ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাঙ্গড়িয়া দক্ষিণ ঘাট থেকে মানুষ যেই নবীর নামের সাথে নাম মিশাইয়া আমার আল্লাহ বন্ধু যেই নবীকে পাঠাইছে, যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবিবুল্লাহ, সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায়। এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে? বন্ধু সহ্য করবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল জলদি চলে যাও, আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও। বন্ধু, ও বন্ধু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবীজি যে হিজরতে যাবে তার আগের মুহূর্তে কি প্রেমের খেলা খেলেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো,
নবী গো, আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না, আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না। কেন রে জিব্রাইল, আমার নবী খবর জানে কি জানে না? জানার মতো ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন? যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে, তাহলে তিনি কখনোই নবী হতেন না। উনি শুধু নবী নয়, উনি কিন্তু রাসূলও বটে, ঠিক কিনা? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, তিনি উনার রচিত তাব্বি জিসমানি এবং তাব্বি রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন, নবীদের কাছে থাকে এক প্রকার নূর। কয় প্রকার? নবীদের কাছে থাকে এক প্রকার নূর, আর রাসূলদের কাছে থেকে দুই প্রকার নূর। দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। আমার নবীর রিসালাত প্রাপ্ত বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব হাবিবাল্লাহ, বন্ধুরে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিবরাইল এসে। এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান, তারা চারপাশে বন্ধু ঘোরাঘুরি কাটছে, মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে। নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবীর কক্ষে বিশ্রামের জন্য যায়, সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দেবে, নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে। আমার নবীর কাছে যখন খবর আসলো গো, এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার মালিকের অর্ডার এসেছে আমার কাছে, আমি হিজরত করব। আলী, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা, আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। তবে আমার কাছে যেই সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম, যে আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার এদিক দিয়ে আমার নবী কি করলেন? আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন, এই জায়গাটা অত্যন্ত চমৎকার, প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা। বন্ধু, আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলীকে আমার নবী সহিতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু, একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু, শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কে রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কোথায়? আমার নবীর বিছানায়। কি অবর্ণনীয় প্রেমের এক গল্প রে বন্ধু, অবর্ণনীয় প্রেম। হযরতে আলী জানে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব, নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবা সাইবার হাতে আমার মৃত্যু নিশ্চিত। এই নিশ্চিত মৃত্যু জানার পরেও কিন্তু নবীর বিছানায় অপেক্ষমান। নবী কি বিদায় করে দিল। ওই দিক দিয়ে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুকে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আর তাদের মধ্য থেকে একজন এসে বলল, তোমরা এখানে কি মিটিং করছো? কয় আজকে মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তাকে কতল করে ফেলবো বন্ধু। এই কথা যখন বললেন, এবার তিনি বললেন, তোমরা তো অবগত নও। কই কি অবগত নই আমরা? কয় ঘটনাটা হলো, তোমরা যার অপেক্ষায় তোমরা এখনো পর্যন্ত অপেক্ষমান, উনি তো নাই রে, উনি তো এখান থেকে চলে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার কি করলেন বন্ধু বেঈমানেরা? তারা কি করলো? চলে গেল নবীর হুজরার দিকে। নবী যেখানে শয়ন করবে সেইখানে কক্ষে গেলেন। যাওয়ার পরে তারা মনে করতেছে যে আমার নবী এখানে শায়িত অবস্থায় আছে। আমার নবী শায়িত অবস্থায় নাই বন্ধু। এখানে মজার একটা খবর হলো, এখানে কিন্তু আর একটা মজার খবর। একদিক দিয়ে তারা তাকে হত্যা করার জন্য তারা রওনা হয়ে গেল, নবী মনে করে চলে গেল। আর একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন। একজন আলীর পায়ের কাছে দাঁড়িয়ে আছে রে, আরেকজন আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আলীর কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আলী রে, তোমার চেয়ে দামি আর কে আছে রে? আজকে পুরো আসমান জুড়ে তোমার প্রশংসা করছে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? তারা রোমের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে বন্ধু আলীকে বন্দী করলেন। কিন্তু হযরতে আলীকে বন্দী করার পরে তাদের মধ্য থেকে একজন প্রস্তাব করলো, না না, তাকে বন্দী করে বা তাকে হত্যা করে কোনো লাভ হবে না, তার কাছ থেকে সত্যটা জানো নবী মুহাম্মদ কোথায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলীর জীবন চলে যাবে, তারপরে সত্য তথ্য দিবে না। এখান থেকে বন্ধু এই জায়গার কাজটা শেষ হয়ে গেল। এবার দৌড়ে চলে গেল আবু বকরের বাড়ির দিকে রওনা হলো। যাইয়া দেখে আবু বকর ঘরে নাই রে, আমার নবীর সঙ্গী হয়ে বন্ধু হয়ে চলে গেছে ওই নিজের আপন গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধু দরজা যখন করা নাড়া দিল, এবার দরজা খুললো। আবু বকরের কান্না, দরজা খুলেছেন। তার নাম হলো বন্ধু আসমা। তার নাম কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দরজা খুললেন। দরজা খোলার পরে বন্ধু বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে বন্ধু। কোন রায়াতে এসেছে হযরত আসমাকে মারতে মারতে পুরো বডি রক্তাক্ত করে ফেলেছে রে আবু জাহেল। আবার কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে বন্ধু, এমন জোরে চড় দিয়েছিল আসমার গাল এবং কানে, আসমা সহ্য করার মতো অবস্থা ছিল না। তারপরেও হযরত আসমা আবু বকরের কন্যা, তিনি তার পিতা এবং নবী মুহাম্মদ কোথায় গেছে সেই সত্য তথ্য দেয়নি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বন্ধু এমন সুন্নি আমাদের মাঝে আমরা দেখতে পাই, পৃথিবীর যদি একটু লোভ দেখায়, শুধু নবীর প্রেম না, নিজের সব কিছু বন্ধু দিয়ে দিবে বেঈমানকে। ঠিক কিনা বলেন? এখানে আমি যদি এক্সাম্পল দেই বন্ধু, বেঈমানকে অনেক কিছু অলরেডি মুসলমান দিয়ে দিয়েছে। বলবো? কথা বলেন না? বলবো? বেঈমানকে অনেক কিছু বন্ধু দিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো দুইটা জিনিস। কয়টা? একটা হলো আমার নবী বলেছেন উম্মতের কষ্ট হবে, এই জন্য আমি মেসওয়াকটাকে উম্মতের জন্য বাধ্যতামূলক করিনি, অন্যথায় প্রত্যেক ওয়াজের আগে আমি বাধ্যতামূলক করতাম। আজকে মুসলমান কয়জন মেসওয়াক করে দেখেন? বেঈমান কৌশল করে ব্রাশ আবিষ্কার করেছে, প্রত্যেকের ঘরে ঘরে বন্ধু ব্রাশের আনাগোনা। 2 নাম্বার হলো আজকে দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। ও বন্ধু, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। এইটা কত অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক মুসলমানের জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি পোশাকের দিকে যাচ্ছি না, যদি পোশাকের আলোচনা হতো আমি সেদিকে যেতাম। তবে এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মানুষের জন্য, মুসলমানের জন্য তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। কয় পোশাক? কথা বলেন না কেন? তাকওয়ার পোশাকটা হলো উত্তম পোশাক। এদিক দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর অথবা নাভির ওপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর ওপরে। আজকে দেখেন মুসলমানের পোশাকটা প্রিয় হলো জিন্স প্যান্ট। এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, আবার মাঝে মাঝে স্পেশাল ডিজাইন দেখা যায়, মাঝখান দিয়ে হাঁটুটা পুরোটা ছিদ্র।
কথা বলেন না কেন? এই যে জায়গাগুলো বন্ধু আপনারা একটুখানি আপনারা বিবেচনা করে দেখবেন। বেঈমান কাফের মুশরিক মুসলমান মনে রাখো, যেমনি ভাবে নবীকে হত্যা করতে গিয়ে আলীকে বন্দী করেছে, নবীর সন্ধান না পেয়ে বন্ধু আবু বকরের বাড়ি চলে গেছে, আবু বকরের কন্যাকে প্রহার করেছে। এই বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু আজও পর্যন্ত মুসলমানকে হত্যা করার জন্য তারা অত্যন্ত এগ্রি। কথা বলেন না কেন? আপনার আমার কথা বোঝেন না? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফের মুশরিকেরা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করার কথা, আজকে ঈমানদার মুসলমানেরা বেঈমানদেরকে ফলো করে। আমাদের মতো এর চাইতে লজ্জার আর কিছুই হতে পারে না বন্ধু। আমি সেই দিকে যাচ্ছি না। বেঈমান আমাদের অনেক কিছু হরণ করে নিয়ে গেছে। বর্তমানে দেখবেন ইয়াং জেনারেশনের ছেলেরা যারা, এদের মাথার দিকে তাকাইলে যদি বাবার নাম জানেন, দাদার নাম জানেন, তাইলে বুঝবেন এটা মুসলমান। অন্যথায় রাস্তায় দেখলে কোনো যুবককে মুসলমান কিনা বুঝতে পারবেন না, কারণ তারা 100% ইহুদি স্টাইলের চুল কেটেছে। কথা কন না কেন? আমার কথা কি বুঝে আসে না? বন্ধুরে আমার, বেঈমানেরা যুগে 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 নবী রাসূল নয়, সাহাবায়ে কেরাম তাবিঈন নয়, আজ পর্যন্ত তারা অত্যন্ত সক্রিয়ভাবে মুসলমানকে হত্যা করার জন্য তারা বন্ধু দৃঢ় প্রত্যয় নিয়ে বসে আছে। বন্ধুরে আমার, এই দিক দিয়ে আলীর কাছে গিয়েও নবীকে পেলেন না, আবু বকরের ঘরে এসেও বন্ধু আলীকে পেলেন না। তারা খবর পাইলেন, তাদের মধ্য থেকে একজন খবরও জানিয়ে দিল নবী তো মক্কায় নাই, নবী মক্কা ত্যাগ করেছে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার কি করলেন? সঙ্গে সঙ্গে বন্ধু তারা এলান করে দিলেন। কি করলেন? আবু জাহেল এলান করে দিয়েছেন, যদি নবী মুহাম্মদকে কেউ ধরে দিতে পারো তাহলে তোমাদের পুরস্কার হলো কমপক্ষে 100 ওট। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। 100 ওট? 100 ওট বন্ধু। তখন এই এলান যখন শুনলেন, নবীর দুশমনেরা পাগল হয়ে গেল, নবী মুহাম্মদ কোথায় রে? নবী কি কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে? নবী মুহাম্মদ কি যদি খুঁজে দিতে পারি রে, তাহলে কম সম না 100 ওটের মালিক হব। আপনারা জানেন না, এখানে আপনাদের খতিব সাহেব বসে আছে, উলামায়ে কেরামরা ওই অনলাইনে মিডিয়ার মাধ্যমে শুনবে বন্ধু। আপনারা জানেন না, মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ এক সম্পদ হলো ওট। বন্ধু, ওটের লোভ কিন্তু তারা সামলাতে পারছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেভ করে, পৃথিবীর কোনো শক্তি নেই আমার নবীকে বন্ধু গায়েল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, তারা কৌশল করে আমার নবীকে ধরে হত্যা করার জন্য, আমার আল্লাহ কৌশল করে আমার নবীকে বাঁচানোর জন্য। আমার আল্লাহ হলো উত্তম কৌশলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলবেন মাঝে মাঝে বন্ধু, এটা আমল। কি? এই যে মাঝে মাঝে আমি একটু পরে দেখবেন নবীর প্রেমের দুরূদ পড়বো, এটাও আমল। এটা কি আপনারা জানছেন কিনা জানি না, ইতিপূর্বে শুনছেন কিনা আমি এটাও জানি না বন্ধু। আপনারা জানেন না, কেউ যদি মদিনার নবীকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এত প্রেমময় খবর শোনালাম, এত আস্তে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়ে, কতবার? প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, দুরূদ পড়বেন, এটা নবীর প্রেমের আমল। আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার সন্তানের কর্মের অভাব ব্যবস্থা হয়ে যাবে, এবং পরকালের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত কবরে নিয়ে যাবে। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম কোথায়, আপনারা মন দিয়ে শোনেন। এবার কি করলেন আবু বকর এবং আমার নবী? বন্ধু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধুরে, আবু বকর ওয়াজ করতেছে, আমার নবী হাঁটতে 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 এমন অবস্থা হলো, আমার নবীর পায়ের নিচের দিকে তাকিয়ে দেখলাম, রে আমার নবীর পায়ের মধ্যে আমরা কি বলি, ঠোসা, কি বলি, ঠোসা অথবা ফুসকা, এরকমই তো বন্ধু, এরকম ফুসকা পড়েছে। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আবু বকর তো আপনার সঙ্গে গো নবী, আমি আবু বকর প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী, আর আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ে ফোসকা পড়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা। ও নবী গো, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, তুমি তো সঙ্গী ছিলা, আমার হাবিব এত কষ্ট করলো, তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবী গো, আর দেরি করেন না, আপনি আমার কাঁধের উপর আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রথম হাঁটছে কয়জন? কথা বলেন না, দুইজন। কয়জন? আমার নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ইমামুল মুরসালিন, ওনার দুইটা কদম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কদম। কদম কয়টা? চারটা। ও বন্ধু, এদিক দিয়ে কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব পাগল হয়ে গেছে। কোথায় গেল নবী মুহাম্মদ? বন্ধু পুরস্কার ঘোষণা করে দিল, তারপরে বন্ধু নবীর সন্ধান পাচ্ছে না, নবীর জন্য তারা ছুটতে লাগলেন। তারা নবীর তালাশ করতে যখন বের হলেন, তখন তারা একজন বিশেষজ্ঞ নিলেন। কি ধরনের বিশেষজ্ঞ জানেন? এই বিশেষজ্ঞটা হলো, যিনি কদম দেখে বুঝতে পারবে এটা কার কদম। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। তাদের সাথে একজন বিশেষজ্ঞ নিলেন। কি বিশেষজ্ঞ মানে কি জানেন? দক্ষ ব্যক্তি, অ্যাক্টিভ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, ওনাকে নিলেন। তখন কিন্তু তাকে বন্ধু সামনের দিকে দিলেন। নবী যেই দিকে গেলেন সেই দিকে তারাও রওনা দিল। যাইতে 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 কদম যখন দেখলেন, কদম দেখতে দেখতে বন্ধু এবার তিনি শনাক্ত করে ফেললেন, এখানে নবী মুহাম্মদের পায়ের ছাপও আছে, সঙ্গে আবু বকরও আছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পেয়ে যাব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার সামনের দিকে রওনা হলো। হাঁটতে 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 বন্ধু কিছু দূর গেল, যাওয়ার পরে তাদের রহস্যের জট বন্ধু উন্মোচিত হয়ে যায়। তাদের রহস্যটা কি হয়ে গেল? উদ্ঘাটন হয়ে গেল, উন্মোচন হয়ে গেল। এবার সামনে যাইয়া দেখে পায়ের ছাপ মাত্র দুইটা। কথা বলেন না কেন? কয়টা? এবার বন্ধু, এবার আবু জাহেলকে সঙ্গীদেরকে বলতেছে, আমি তো একটা সংখ্যার মধ্যে পড়ে গেলাম। কয় কি ধরনের সংখ্যায় আপনি পড়ে গেলেন? কয় এতক্ষণ তো আমি 100% ছিলাম, এটা নবী মুহাম্মদের কদম, সঙ্গী আবু বকরের কদম। এখন তো রহস্যের জটটা তো খুলে গেল, এখন থেকে আর 4টা কদম আমি দেখতে পাই না, কদম দেখতে পাই 2টা। তবে এই 2টা কদম কার আমি বুঝতে পারছি না। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি সংশয়ে পড়ে গেলেন, ওই দিক দিয়ে তাদের এত বেশি কাছাকাছি চলে গেলেন নবীর। নবী তখন কোথায় অবস্থান করছে জানেননি? গুহার মধ্যে। কোথায়? গুহার মধ্যে। আবু বকর প্রথম দিকে যাইতে চাইনি, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন। চারপাশে কাফির বেঈমানেরা নবীর তালাশ করছে রে,
ও বন্ধু, তারা বলল এখানেই নবী থাকতে পারে। তার আগে কিন্তু মক্কার যত উঁচু উঁচু পাহাড় আছে সবগুলো পাহাড় বন্ধু তারা তালাশ করেছে, কোথাও নবীর সন্ধান পায়নি। এই গুহার মধ্যে যখন তিনি তালাশ করতে গেলেন, গুহার মধ্যে তালাশ করতে গেলেন, তার ভিতরে তার আগে বন্ধু আরো ভয়ঙ্কর একটা খবর ঘটলো। তার আগে কিন্তু আরো মর্মান্তিক হৃদয় বিদারক একটা প্রেমময় ঘটনা ঘটলো। সেই ঘটনাটা আমি আগে বলবো, তারপরে বন্ধু আমি বাকিটা বলবো। ধৈর্য ধরে শুনবেন তো, সবাই শুনবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মনটা কারে দিতে কইছে? নবীকে। কাকে? ও আপনারা দুরূদ পড়ি নবীর প্রেম, আপনাদের অনেকই জবান বন্ধ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আওয়াজ দি বলেন প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। এরকম ধরনের প্রেম বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আর আমি সবসময় প্রায় সময় বসে বসে কি বলি জানেননি? বলবো আমি সবসময় বলি বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে,
নবীজির রোজায় রে। মারহাবা বলেন আরো জোরে। এদিকে 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 বসতে দেন, এদিকে 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 বসেন, আসেন এদিকে বসেন। গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ। বসেন, আসলে ওইটা বাঁকা উঠতে পারতেছি না। বলেন বলেন, বসেন। আমি আলোচনাটা শেষ করি, তারপরে আমি বিদায় নেব। আমি কিন্তু ওনার অনুমতি থাকলে আলোচনাটা শেষ করব। আলহামদুলিল্লাহ বলেন। কি বলতেছিলাম, আমার কথাগুলো আপনারা খেয়াল করেন। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা বলেন না আর জোরে, ধন্যবাদ দিবেন না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গাইলেন, আমার নবী সাথে সাথে বলে দিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন না। কন্দরে আমার ওই দিক দিয়ে কাফের বেঈমানেরা পাগল পারা হয়ে গেল, কোথায় চলে গেল শেষ করে দিব বন্ধু। তারা চতুর্দিকে বন্ধু কথোপকথন চলছে। আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব কিছু বন্ধু শুনছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় ওরা আমাদেরকে দেখে ফেলবে। আমার নবী বলছে, আবু বকর তুমি চিন্তা করো না, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী গুহার মধ্যে কি করলেন? আরাম করতেছেন বন্ধু, আবু বকরের কাছে মাথাটা রেখে আরাম করতেছেন। এমন সময় গুহার মধ্যে ঢুকে যখন দেখলেন পুরো পরিবেশটা প্রতিকূলে, আবু বকরের শরীর মোবারক থেকে বন্ধু জামাটা খুলে ছিঁড়ে টুকরো 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 করে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখ তিনি ফিল আপ করে দিলেন। আরো একটা গর্ত অবশিষ্ট বাকি রয়েছে। কি করব গো এখন? পুরোটা শেষ হয়ে গেল। এদিক দিয়ে আমার নবী আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা দিয়ে ওই গর্তের মুখটার দিকে বন্ধু কি করলে গো মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধু, মুখটা ফিল আপ করে দিতে দেরি। বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এখানে নবীর প্রেমিকরা বলবে এক কথা, আর নবীর দুশমনেরা বলবে আরেক কথা। কথা কি বুঝে আসে? নবীর দুশমন যারা তারা বলবে বন্ধু উল্টোটা, আর নবীর প্রেমিকেরা বলবে সব সময় রাইটটা। ঠিক কিনা বলেন বন্ধু? আমি সেই দিকে রাইট এবং রং এই দুইটাকে আমি আইডেন্টিফাই করব না, আমি আপনাদেরকে শুধু মূল জায়গাটা তুলে ধরে বিদায় নেব বন্ধু। এবার কি করলেন? তিনি পা দিলেন, সাপ বন্দনাকে সবল মারলো। সাপের বিষে পুরো শরীর আবু বকরের কম্পন আরম্ভ করলো। সইতে পারে না, কি করব গো, এখন আমি সহ্য করতে পারছি না। এদিক দিয়ে আমার নবী ঘুমিয়ে গেছে, আরাম করতেছেন। এখন আমি যদি ডাকি রে, আমার নবীর ঘুমটা আর আরামের বেঘাত হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের বিষে পুরো শরীর ছটফট করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তারপরেও কিন্তু আমার নবীকে ডাকছে না, ধৈর্য ধরে বসে আছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর শরীর মোবারকে পড়ে গেল। পরে যাইতে দেরি রে, চাইয়া দেখে আবু বকরের পুরো অবস্থাটা তার প্রতিকূলে চলে গেলেন। আমার নবীজির থুতু মোবারক যখন নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ বন্ধু একেবারে ধ্বংস হয়ে যায়। এখানে সবচেয়ে বড় রহস্য কোন জায়গাটা?
এখানে সবচেয়ে বড় চিন্তার এবং বোঝার একটা জায়গা, সেই জায়গাটা হলো আবু বকর সিদ্দিক আমার নবী সরকারে মদিনা, তিনি যে বন্ধু হিজরতের উদ্দেশ্যে রওনা হলো, এটা কি ওনাদের নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কথা বলেন। আপনাদের ঈমানকে স্ট্রং করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এই জন্য বন্ধু আপনাদেরকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে চাই। বন্ধুরে আমার, আবু বকর যে আমার নবীর সঙ্গী, এটা কি আমার আল্লাহ দেখে নাই? আল্লাহ কি চাইলে সাপকে কন্ট্রোল করতে পারতো না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? বন্ধু রহস্যটা হলো কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, ওনাকে চিরতরে পৃথিবী থেকে আউট করার জন্য, এই জন্য বন্ধু সাপটা ওনাকে ধ্বংসন করে নাই। সাপটা ওনাকে সবল মারার কারণ হলো, যেই দিন বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিলেন, যেই সময় ওই দিন পর্যন্ত সাপটার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কত শত বছর? আরো মুখস্থ করেন, কত শত বছর? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিল, সাপটা কামড় দিয়েছিল, ওই দিন পর্যন্ত গর্তে বসবাসের বয়স হলো বন্ধু 1500 বছর। আমি গাজী সুলাইমান অনেক বন্ধু তালাশ করলাম, সত্যিকার একদম সিরিয়াসলি যেটা আমি বলছি বন্ধু, তখন কিন্তু আমার মনের মধ্যে সেই প্রশ্নটা উদয় হয়েছিল, আল্লাহ গো, তোমার হাবিব তোমার ওয়ার্ডারে হিজরতের উদ্দেশ্যে রওনা দিল, ওই গিরি গুহার মধ্যে তিনি অবস্থান করলো, আমার নবীর সঙ্গী যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর, উনি যে আমার নবীর সঙ্গী, সাপটাকে চিনল না গো আল্লাহ। আমার আল্লাহ আমার কাছে রহস্য বন্ধু উদ্ঘাটন করার সেই সুযোগ দিয়েছেন। বন্ধু তালাশ খুঁজে বের করলাম, সাপটা 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছে, আবু বকরকে সবল মারার জন্য নয়, আমার নবীর দিদার লাভের আশায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের উদ্দেশ্য হলো বন্ধু আমার, আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো গর্ত কিন্তু কি করে দিয়েছেন? কথা বলে না, বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখানে দেখেন রহস্যটা কোথায়? আজকে অন্য একটা গর্ত খালি থাকতে পারতো, কথা বলেন না কেন? এটা যৌক্তিক কিনা? অন্য একটা গর্ত কিন্তু কি করতে পারতো? খালি থাকতে পারত, কিন্তু এই গর্তটাই বা কেন খালি, আর এটার মধ্যেই বা কেন সাপটা অবস্থান করছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের প্রতি পশু পাখি প্রাণীর প্রেমের আরো অনেক তথ্য আছে বন্ধু। যদি আজকে আমাকে প্রেমের বিষয়টা দেওয়া হতো, তাহলে দেখতেন আমি আজকে কত তথ্য আপনাদেরকে দিতাম নবীর প্রেমের। বন্ধুরে আমার, 1500 বছর যত অপেক্ষা করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মুখটার দিকে পাটা লাগায়া দিল, এবার সাপ ডেকে ডেকে বলছে, রে আবু বকর, তুমি আমার 1500 বছরের স্বপ্ন ভেঙে দাও, কারণ নবী তো এখানে চিরদিনের জন্য আসেনি, নবীজি এখান থেকে অল্প সময়ের মধ্যে প্রস্থান করবে, তুমি পা সরাইয়া নাও, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো? এই দিক দিয়ে বন্ধু আবু বকরের বিষাক্ত জায়গার মধ্যে নবীজির থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন, বিষটা একবারে নিশ্চিহ্ন হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবেশ পরিস্থিতিটা পুরো নিয়ন্ত্রণে চলে আসলো। ওই দিক দিয়ে বন্ধু মুশরিকেরা নবীকে মারার জন্য, শহীদ করার জন্য, ধ্বংস করার জন্য পাগল পাড়া হয়ে গেল। এখন কি করবে? তখন তারা কি করলেন? ওই নবীজি গুহার মধ্যে আছে কিনা সেটা খুঁজতে গেলেন। কি করলেন? খুঁজতে গেলেন। একটা রওয়ায়াতে পেয়েছি বন্ধু একটা কবুতর। কয়টা? আরেকটা রওয়ায়াতে পেয়েছি 2টা কবুতর। যেই মুখটা দিয়ে আমার নবী বন্ধু ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ তো জানে বেঈমান কাফের মুশরিকরা এখানে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গভীর প্রেমের প্রকাশ কেমনি ঘটে। এবার কি করলেন? 2টা কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, যা রে যা বর্ণ কবুতর, আমি বন্ধু এখন যেটা যতটুকু আমি অর্জন করতে পেরেছি, জানতে পেরেছি, ওই যে কবুতর 2টা আমার নবীর হিজরতের উদ্দেশ্য করে নবীকে সেভ করার জন্য কবুতর 2টা গুহার মুখের মধ্যে বাসা বনে ডিম তা দিচ্ছিল বন্ধু। ওই কবুতরের ওই 2টা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আপনি মক্কায় গেলে পাবেন।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা কবুতরের বংশধর হলো এখন যেগুলো আমি দুই চোখে বন্ধু দেখে এসেছি। এখানে গেলে দেখবেন যারা মদিনায় যাওয়ার উদ্দেশ্য, মক্কাতুল মুকাররমায় যাওয়ার উদ্দেশ্য, ওখানে গেলে দেখবেন কিতাব প্রমাণ করেছে এই দুইটা কবুতরের বংশধর এখন যেইগুলো আছে সবগুলো। এবার বন্ধু তারা দরজার সামনে গেলেন, আরো একটা রহস্যময় প্রেম যাইয়া দেখলেন মাকড়সা কি করেছে, পুরো মুখটার মধ্যে বন্ধু জাল ভরে রেখেছে। মাকড়সা যখন ঘরের কোনায়, ঘরের আঙিনায় যখন দেখবেন কি বলে জাল বনে, বাসা বনে, তখন দেখবেন ঘরের মুরব্বি যারা, তাদের যখন নজর যাবে ওরা ডাক দিয়ে বলবে তোমরা খালি খাও আর ঘুমাও, এই দিকে পুরো জায়গাটা ময়লা হয়ে গেছে, তোমরা দেখো না, পরিষ্কার করো। এইরকম সংসার জীবনে বলে কি বলে না? কথা বলেন না কেন? সিনিয়র যারা, মুরব্বি যারা জুনিয়রদেরকে বলে। বন্ধুরে আমার এবার কি করলেন, তারা দেখলেন, যাইয়ে দেখলেন কবুতর বাসা বনে ডিম তা দিচ্ছে। বন্ধুরে আমার ওই দিক দিয়ে মাকড়সা সুন্দর করে জাল বনে দিয়েছে। দেখেন কবুতরের গভীর প্রেম নবীর প্রতি, এবং মাকড়সার বন্ধু নবীর প্রতি অবর্ণনীয় প্রেমের এক নিদর্শন। এবার বন্ধু খোঁজাখুঁজি করলো, যাইয়ে সামনে দেখে যে নিশ্চয়ই এটার মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? কে নাই? এটার মধ্যে কেউই নাই। যদি কেউ থাকতো রে তাহলে এটা দিয়ে যদি কেউ ঢুকতো, কারণ আসতে যে বেশিক্ষণ তো হয় নাই, বেশি দেরি তো হয় নাই, এই অল্প সময়ের মধ্যে বাসা বোনা ডিম দেওয়া সম্ভব না। এটা অনেক আগেই এখানে বাসা বনে ডিম পেড়ে ডিম তা দিচ্ছে, যদি কেউ ঢুকতো ডিমও ভেঙে যেত, বাসাও ভেঙে যেত। তাদের চিন্তা দেখছেন না আল্লাহর কৌশল। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাকড়সা কিভাবে জাল বনে দিল নবীকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু সেভ করে দিলেন। এরপরে এখান থেকে এখানে 3 দিন ছিলেন নবী। কয়দিন? কোহার মধ্যে কয়দিন? 3 দিন ছিলেন। তারপরে বন্ধু নবীজি কৌশল করে করে আস্তে 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 করে বন্ধু উনি ওনার গন্তব্যে পৌঁছে গেলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর আলোচনা করব না, আজকে ইচ্ছা ছিল 3টা বিষয়ের উপর আলোচনা করব।